অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল তার কিছুক্ষণের মধ্যে আমরা এখানে স্পটে চলে আসলাম, কারণ আমরা তো আর প্রাইমারিতে পড়ি না ভাই, আমরা এসএসসি পরীক্ষার্থী। প্রথম দফাতেই ছিল ভাই 25 জনের মতো, প্রথম দফাতেই 25 জনের লাশ বের করছে, শুধু লাশ বের করছে, পরে আবার ওই যে ক্রিটিক্যাল ওদের বের করে অ্যাম্বুলেন্সে ঢুকাইছে। এখন প্রথম দফাতে যখন 25 জন বের করা হয়েছে, তাহলে মিডিয়াতে কেন 3 জন বলা হয়েছে? এই কথাটা যমুনা টিভিতেও যখন বলা হয়েছিল, তো যখন বিকালের দিকে যমুনা টিভিকে বলা হয়েছে যে 100 জন আপনার মানে টোটাল অ্যারাউন্ড 100 জন মরছে, এই কথাটা যমুনা টিভিকে বলার কারণে 3 জন স্টুডেন্টকে প্রথমে মারলো, সেনাবাহিনীরা মারছে, এই ভিডিও আছে। প্লাস সেনাবাহিনী স্টুডেন্টকে মারার জন্য যে জবাবদিহিতা এটা করার জন্য স্যাররা ফোন দিছে, স্যাররা যেহেতু আসছে স্যারদেরও মারছে। মাননীয় টিচাররা 3 জন এখানে আসছে, ওদের সাথে কথা বলতে যে আমাদের অ্যাকচুয়াল শিক্ষার্থী মারা গেছে এতজন, লাশ নিয়ে কেন এমন করবেন? এই জবাবদিহিতার জন্য তারা সেনাবাহিনীরা টিচারদের গায়ে হাত তুললো। কেন হাত তুললো? টিচারদের সাথে কিলাকিলি ঘুষাঘুষি, টিচারদের মারছে। তখন তো ছাত্ররা শুধুমাত্র এই উদ্ধার অভিযানে ছিল বইলা উত্তেজিত হয় নাই, তখন আর এদিকে যায় নাই, নাহলে তো তখনই একটা কিছু হয়ে যাইতো। মারছে স্যারদের, 3 জন স্যারদের। ওই দুইটাতে ও প্রথম যেটা আসছিল ওটা নামছে একজন নাইমা, ওই যে পাইলটে নিয়ে গেছে, পরেরটা আইসা 20 জনের উপরে লাশ নিয়ে গেছে। ওইটা কই ভাই? ওই নিউজটা কই? ওইটার তো ভিডিও, এমন না যে ওটার ভিডিও নাই। হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিও তো আছে। দর্শক, এই মুহূর্তে আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উপদেষ্টার এবং তার পদত্যাগ দাবি করছি, কারণ সে আমাদের এই জায়গায় এসে মানুষদের যে মারা গেছে তাদের কোনো খেয়াল খবর কিচ্ছু রাখে না। এবং তাকে যে সময় বলা হলো যে এইচএসসি সারা বাংলাদেশে সবাই একটু মেন্টালি ট্রমাটাইজ আছে, তাকে সে সময় বলে যে আমি কোনো মেন্টাল ডক্টর না। তো সে এরকম উপদেষ্টা, এবং সে বলছে যে শিক্ষা সচিব বলছে যে এইচএসসি পিছাবে না, এরকম শিক্ষা উপদেষ্টা আমরা চাই না, তার পদত্যাগ আমরা চাই। এখানে যখন প্লেনটা ক্র্যাশ করে তো একটা রুম পুরোপুরি শেষ হয়ে গেছে, সম্ভবত একটা বা দুইটা আমরা বলতে পারছি না, কারণ আমরা ভিতরে ঢুকতে পারিনি তখন। তো এখনো অনেকেই মিসিং আছে, অনেক হসপিটালে যাদের গার্ডিয়ান পাইনি। কালকে রাতে 3:30 আমাকে একজন গার্ডিয়ান ফোন দিচ্ছে, বাবা তুমি কি এই মেয়েটাকে দেখছো? তা আমরা বললাম যে আন্টি আমরা ওর খোঁজ করছি, পরে বললো আমি ওর গার্ডিয়ান। তো এই হলো অবস্থা, এখনো অনেককে পাওয়া যায় নাই। আর কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, এর সঠিক হিসাব আমরা চাই। এর পাশাপাশি আমাদের মূল দাবি হলো যারা আহত এবং নিহত হয়েছে তাদেরকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে একটা ক্ষতিপূরণ দিতে হবে, এবং তাদের এই দুর্ঘটনার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। কালকে কেন আমাদের শিক্ষকদের গায়ে হাত দেওয়া হলো, কেন আমাদের শিক্ষার্থী ভাইদের গায়ে হাত দেওয়া হলো, সেইটার বিষয়ে আমরা জানতে চাই। যারা রয়েছেন ভেতরে, কিন্তু উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিব শফিকুল আলম এবং শিক্ষা উপদেষ্টাও কিন্তু ভেতরে অবস্থান করছেন। আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে এখানে অবস্থানরত শিক্ষার্থীরা কিন্তু 2জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন। আমরা কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে উত্তেজনা দেখছি শিক্ষার্থীদের। দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাবৎ কিন্তু এখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। মূলত আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, শুধু কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নয়, পাশাপাশি উত্তরা এলাকার আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে এইটির ভেতরে কিন্তু প্রবেশদ্বারে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার বলয় তৈরি করেছে, এবং এর বাহিরেই কিন্তু এই ভবনটির বাহিরেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে। দর্শক, আমরা এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের বাহিরের অংশ আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ভেতরে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব শফিকুল আলম, তাকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা 1.5 থেকে 2 ঘন্টা যাবৎ কিন্তু এখানে অবস্থান করছি, এবং যেমনটি লক্ষ্য করতে পারছি যে শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু উত্তেজনামূলক বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছেন এবং উপদেষ্টাদের অবরুদ্ধ করে রেখেছে। আমরা এখানে শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব।